প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাত্রিক অংশদারিত্ব, অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রণদীপ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রগতিশীল হবে, নিজের কর্ম নিজে করার চেষ্টা করবে। এই যে ঘরবন্দি থাকার যে বিষয়টা, এটা আস্তে আস্তে আপনারা এর থেকে মানে মনের থেকে দূর করবেন। আপনারা নিজে রাজকর্ম ক্ষেত্র তৈরি করবেন। যে যুব অধিদপ্তর আছে, সমাজসেবা আছে, মহিলা বিষয়ক আছে, আপনারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিভাগ, এই সরকার অনেক টাকা ব্যয় করছে শুধু আপনাদের কর্মসংস্থান। যুব অধিদপ্তর ব্যাপারে তো অনেক বলা হয়েছে। আমি আমার যুব ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অবশ্যই একে অপরের খামার দেখে উদ্বুদ্ধ হবেন এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন। আসলে আমাদের যুব যে দিবস, দিবসটার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা যুবক ও যুবতী আছে তাদের কাছ থেকে কিন্তু মূল বিষয়গুলো আসে কথা। আসলে বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তর গঠন হয়েছিল, একটা উদ্দেশ্য ছিল যে যারা যুবক আছে তাদেরকে নিয়ে অধিদপ্তরটা কাজ করবে। অর্থাৎ বাংলাদেশে আমরা জানেন যে শিক্ষিত সংখ্যা অনেক বেশি, কিন্তু বেকার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। সেদিক থেকে বেকার একটা বিশাল জনগোষ্ঠী বা বিশাল একটা যে আপনার যুবক যারা আছেন যুবক, তাদেরকে কিভাবে কর্মসংস্থানে নিয়োগ করা যায়, কিভাবে কর্মসংস্থানের পথ সৃষ্টি করে দেওয়া যায়, সেই উদ্দেশ্যে কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর তৈরি হয়েছিল। তো তারই ধারাবাহিকতা কিন্তু প্রত্যেকবারে অবশ্যই আমাদের নিজস্ব পালন করা হয়। তবে একটা বিষয় যাতে সুন্দর যুবক একজন উদ্যোক্তা সুন্দর কথা বলছি যে আমরা চাইলেই প্রত্যেকে কিন্তু এক একজন কিন্তু উদ্যোক্তা হতে পারে, তবে নিজের ভেতর অবশ্যই চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে। যদি চেষ্টা প্রচেষ্টা থাকে তাহলে কিন্তু আমাদের দ্বারা সবকিছু সম্ভব। কারণ আজকের এই যুবক যদি আমরা ইতিহাস খুঁজে দেখি, সেই একটা ব্রিটিশ আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের পরে 36শে জুলাই যে আন্দোলন, একমাত্র কিন্তু যুবক ছাড়া কিন্তু কোনো দেশের কোনো আন্দোলন এখন পর্যন্ত সফলতা আসে। আমাদের যে যুবক যে জনগোষ্ঠী, তার মধ্যে কি বেকারত্বের হার অনেক বেশি। সবাই দেখা যায় যে চাকরির পিছনে সবাই চলে। চাকরি কয়টা আছে? আমরা যদি চাকরির পিছনে না ছুটে যদি আমরা যদি একজন যদি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারি, আপনি যদি একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন, আপনি আরো 3-4 জনকে চাকরি দিতে পারেন। আপনি যদি উদ্যোক্তা হিসেবে গড়ে যদি আপনি একটা খামার তৈরি করতে পারেন, ওই খামারে কিন্তু আরো 3-4 জন জনবল লাগে, ওই জনবল আপনি নিজে নিয়োগ দিতে পারেন। এই উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য আমার দুইটা জিনিসের দরকার, একটা হচ্ছে প্রশিক্ষণ আর একটা হচ্ছে পুঁজি। এই পুঁজির ব্যবস্থা কিন্তু উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে উপজেলা যুব উন্নয়ন অফিসার মহোদয় কিন্তু বলতেন যে স্বল্প সুদে কিন্তু ঋণ দেওয়া হয়, খুবই অল্প সুদে।